হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার লাঞ্চে কি আছে চলো তোমাদের একবার বলে দিই। এখানে গরম গরম ভাত, তার সাথে আছে করলা সেদ্ধ, এখানে আছে করলা সেদ্ধ, আর আছে ডিম সেদ্ধ, আর আছে পেঁয়াজ লঙ্কা লেবু, গরম গরম বেগুন ভাজা, তার সাথে আছে চিকেন কষা আলু দিয়ে। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকে যে এরকম থালাতে নিয়েছি তার কারণ আছে, কারণ 3 দিন ধরে আমাদের ফ্ল্যাটে জল নেই, জলের মোটর খারাপ হয়ে গেছে, সেই কারণে 3 দিন ধরে জল নেই, জল এনে কাজ চালানো হচ্ছে। আর আমরা যেহেতু 4 তলায় থাকি, তো বাইরে থেকে তো জল নিয়ে এসে উপরে তোলা মানে একটা বিশাল বড় পানিশমেন্ট বলতে পারো। মানে শরীরে অতটা ক্ষমতা দরকার, তবে 4 তলার উপরে জল উঠাতে হবে। তো বাড়িতে হাজবেন্ড নেই, তো আমি আর ছেলে মিলে যতটা পারছি ততটাই করছি, কেন মেয়ে তো পারবে না, ও একদমই পারে না। তো আমিও অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পারি না, কারণ 4 তলায় উঠাই খুব কষ্ট, তারপরে আবার জল উঠানো মানে খুব টাফ, আর জল তো প্রচণ্ড ভারী হয়। তো ছেলে আমি মিলে যতটা পারছি আর কি করছি। তো 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত জল এখনো আসেনি। তো আজকে রাতে জল হয়তো আসবে, মোটর ঠিক হয়ে যাবে, জানি না। যদি আজ অব্দি জল আসে তো ভালো, তা না হলে কালকে আমি একদম সোজা ছেলে আর মেয়েকে নিয়ে বাপের বাড়ি দুর্গাপুর। তো আজকে 3-4 দিন পর আজকে ভিডিও করছি, 4 দিন পর ভিডিও করছি আজকে। তো ভাবলাম চলো, যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, একটা ভিডিও আজকে দিতেই হবে। তো কষ্ট করে রান্নাবান্না করেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে। তো চলো খাওয়া শুরু করছি। তো প্রথমে কলা সিদ্ধ দিয়ে খাই, তিতা দিয়ে, কলা আলু সেদ্ধ। আজকে অনেক কষ্ট করে রান্না হয়েছে, আর 3 দিন ধরে আমরা বাইরের খাবার কন্টিনিউসলি কিনে খাচ্ছি। আর বাইরের খাবার তো খাওয়া বেশি ভালো না, আর মেয়ের তো পুরোপুরি বারণ। তবুও খাওয়া হয়ে যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু বাড়িতে রান্না করতে গেলে জল বেশি লাগবে, হাত ধুতে হবে, সবজি ধুতে হবে, বাসন ধুতে হবে। আর যেহেতু আমরা 4 তলায় থাকি, নিচে থাকলে অতটা অসুবিধা হতো না, যেহেতু 4 তলার উপরে থাকি না, প্রচণ্ড প্রচণ্ড অসুবিধা। মানে আমরা এখন বুঝছি যে লিফট খারাপ হলে, জল যদি না থাকে, বা কারোর কেউ অসুস্থ হলে মানে কি অবস্থা হয় যারা উপরে থাকে। তো খুব অসুবিধা। লিফট তো আজকে অনেক দিন ধরে খারাপ, প্রায় 1-1.5 মাস ধরে লিফট খারাপ, কখনো ভালো কখনো ঠিক হচ্ছে, কখনো আবার খারাপ হচ্ছে। তো এর মধ্যে আবার 3-4 দিন ধরে জলের প্রবলেম। মানে ভাবতে পারছো, যদি লিফট ভালো হতো তাহলে জল উঠিয়ে নিতাম, কোনো অসুবিধা হতো না, লিফট দিয়ে উঠিয়ে নিতাম। আর পায়ে হেঁটে সিঁড়ি বয়ে নিয়ে 4 তলার উপরে জল উঠানো অসম্ভব ব্যাপার। তো আমরা ডিসাইড করেই নিয়েছি, যদি আজকে রাতের মধ্যে জল চলে আসে ভালো কথা, যদি না আসে কালকে সোজা একদম বাপের বাড়ি চলে যাব, দুর্গাপুর। সামনাসামনিও নয় না, সামনাসামনি গেলে হয়তো ওখান থেকে স্নান টান করে আসতাম, কাপড় জামা কাচাকুচি করে নিয়ে চলে আসতাম, অনেকটা দূরে। তো মানে সম্ভবও ঠিক মতো হচ্ছে না যে মায়ের ওখানে যাব। তার মধ্যে ধরো বাচ্চাদের স্কুল তো আছেই, এখন তো সব স্কুল খুলে গেছে, 6টার পরে প্রত্যেকটা স্কুল খুলে গেছে। তো যেতেও পারছি না, কিন্তু যেতে বাধ্য, কারণ বিনা জলে তো থাকা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। তুমি বিনা লাইনে থাকতে পারবে, বিনা আলোতে, বিনা পাংখাতে, কিন্তু জল ছাড়া তো হবে না। তো ডিসাইড করে নিয়েছি, আজকে রাতের মধ্যে জল আসলে ভালো, না হলে কালকে একদিন চলে যাবো বাপের বাড়ি। হাজব্যান্ড তো বাইরেই আছে, ওর তো কোনো অসুবিধা নেই, অসুবিধা তো আমাদের 3 জনকার হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড অসুবিধা। যদি ট্যাঙ্কির কাজ চলে, মোটরের কাজ চলে, আগের থেকে মেসেজ করে দেয়, সবাই জল ভরে রাখে। কিন্তু এটা তো আচানক হয়েছে, যেহেতু আচানক মোটর খারাপ হয়েছে, বোঝা যায়নি। আর যতই জল স্টক করে রাখা যাক, আমার মনে হয় না 3-4 দিন, মানে 3-4 দিন কোনো একটা ফ্যামিলিতে জল চলবে, যতই জল স্টক করে রাখা যাক। বসে প্রচণ্ড
অনেক বাসন জমা হয়ে গেছে, আর বাসন জমা করা যাবে না, এবার পাতা এনে খেতে হবে। প্রচণ্ড অসুবিধা।
মাঝে মধ্যে এরকম পাতায় খাওয়ার মজা কিন্তু আলাদা, বেশ ভালোই লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো দিনে নেক্সট কোনো খাবার নিয়ে। আজকের মতো টাটা।